যে মাল্টি অ্যাক্সেল যদি চলে তাহলে রোডের মেইনটেনেন্স কস্ট হাজার হাজার কোটি টাকা কমে যাবে। ট্রাক বাস দিকে তাকাই, দেখবেন যে আমাদের মাল্টি অ্যাক্সেল ট্রাক যেগুলো একটা অ্যাক্সেল ছাড়াও যে 10 চাকা বলে, 12 চাকা বলে, 18 চাকা বলে, যার অনেকগুলো অ্যাক্সেল আছে, এখানে মাল পরিবহন করে বেশি কিন্তু রাস্তাতে কোনো ক্ষতি করে। মাল্টি অ্যাক্সেল ট্রাক সারা দুনিয়াতে মাল্টি অ্যাক্সেল ট্রাকের উপরে সরকার ছাড় দেন, কারণ এই যে হাজার হাজার কোটি টাকা যে সরকার যে খরচা করছেন রোড রিপেয়ার করার জন্য, সেখানে অনেক টাকা বেঁচে যাবে। দেখা যাবে কয়েকশো কোটি টাকার যদি উনি রোড ট্যাক্স এবং এটা চলার জন্য যেসব সেতু কিংবা যদি ফেরি থাকে, ফেরির যে ভাড়াগুলো যদি মাল্টি অ্যাক্সেলে কিছু কমিয়ে দেওয়া হয় তাহলে কয়েকশো কোটি টাকা যাবে, কিন্তু হাজার হাজার কোটি টাকা বাঁচবে। বামা থেকে আমাদের আকুল আবেদন সরকারের কাছে, মাল্টি অ্যাক্সেল ট্রাকের দিকে তাকান। তাকে যদি আপনি সহজলভ্য করেন তাহলে আমাদের হাজার হাজার কোটি টাকা রোড মেইনটেনেন্সে আমাদের বাঁচবে। আরেকটা শুধু পয়েন্ট আমাদের বামা থেকে, আজকে আমরা দেখি রোড অ্যাক্সিডেন্ট নিয়ে সরকার এম্বারেসড, আমরা এম্বারেসড, এবং যারা গাড়ির মালিক তারাও কিন্তু এম্বারেসড হয়ে আছে। রোডের অ্যাক্সিডেন্ট যেন থামানো যাচ্ছে না। সরকার কিন্তু অনেক চেষ্টা করছেন কিন্তু অ্যাক্সিডেন্ট চলছে। এর একটা কারণ যেটা আমরা অ্যাসোসিয়েশন থেকে বুঝি, যে আমরা যে চ্যাসিস দেই তার উপর যে বডি বানানো হয়, সেই বডিটা যে কোনো জায়গায় এখন বডি বানাতে পারে। ট্রাক বাস যেটা অনেক লোক নিয়ে চলে, যার আঘাতে অনেক লোক মারা যেতে পারে, এর বডি সায়েন্টিফিক হতেই হবে। সারা দুনিয়াতে সায়েন্টিফিক বডি মানে একটা চ্যাসিসে কী বডি হবে এটা কিন্তু বিআরটিএ থেকে বলে দেওয়া হয় যে এইটা কিন্তু পারফেক্ট। কিন্তু যেহেতু আমরা চ্যাসিস দিয়ে এই বডি আমরা বানাচ্ছি না, বডি যে কেউ বানাচ্ছে, সেই জন্য আমার কাছে মনে হয় সময় চলে আসছে সরকার রেগুলেশন করা, যে ট্রাক বাস বডি শুধুমাত্র রিকগনাইজড ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ হবে, টাটা, আইসার, লেল্যান্ড এরা। আর তা না হলে যদি বডি বিল্ডিং ফ্যাক্টরি করে, তারা যদি রিকগনাইজড বডি বিল্ডিং ফ্যাক্টরি হয় উইথ দ্য গভর্নমেন্ট। এই গাড়ির ডিউটি কমানোর জন্য কিংবা নতুন কিছু দেবার জন্য এখানে লাস্ট যেটা বলবো, টায়ারের ডিউটি অত্যাধিক। বাংলাদেশে বড় গাড়ির চাক্কার টায়ার বানানো হয় না, ছোট গাড়ির চাক্কা বানানো হয়। আজকে অনেক বাস ট্রাকে মালিক আছে, যেহেতু এক জোড়া ট্রাকের বা বাসের টায়ার 70,000 টাকা হয়ে গেছে ফ্রম 45,000 টাকা, অনেকে টায়ার বদলাচ্ছে না। যখন বদলানো দরকার তারা আরও কিছু চালাতে চাচ্ছে, তাতে অ্যাক্সিডেন্ট বাড়ছে। আমরা বলবো সরকারের কাছে, অ্যাক্সিডেন্ট কমাতে গেলে বড় গাড়ি ট্রাক বাস চাক্কা শূন্য না হলেও যা আছে তার অর্ধেক করে দেওয়া দরকার। তখন চাক্কাটা 40,000 টাকা জোড়া যদি হয় তাহলে কিন্তু গাড়ির মালিকরা চাক্কাগুলো বদলাবে। ইলেকট্রিক ভেহিকেলকে পপুলারাইজ যদি সরকার রাজি হন, তাহলে আমরা এই কোন দেশে কি দেওয়া হয়েছিল, কিভাবে তারা করেছিল, তার কিন্তু পুরোটাই আমরা বেমা থেকে দিতে পারবো। এখন বামাতে আসি, আমরা ডিউটি স্ট্রাকচার নিয়ে কিছু বলছি না, কাস্টমসের ডিউটি নিয়ে কিছু বলছি না। আমরা বলছি সরকার যেটা রোড ট্যাক্স নেন, সরকার যে রেজিস্ট্রেশন ফিজ নেন, এই মাল্টি অ্যাক্সেল ট্রাক যে ব্রিজ এবং ফেরিতে যায় সেইখানে ছাড় দেওয়ার জন্য, সেই ছাড়টা দিলে আমি মনে করি যে মানুষ এই মাল্টি অ্যাক্সেল ট্রাক চালাবে। আপনি বিশ্বাস করেন, এক সময় শুনলাম যে মাল্টি অ্যাক্সেলের গাড়ির ভাড়া ডবল, ব্রিজ ভাড়া ডবল। অনেকে আছে তাদের অ্যাক্সেল খুলে 2 অ্যাক্সেল বানিয়েছে, মাল্টি অ্যাক্সেল খুলে সিঙ্গেল অ্যাক্সেল বানিয়েছে। যারা অপারেটর তারা কিন্তু মিনিমাম একটা প্রফিট খুঁজে। আমাদের উচিত সরকারকে জানানো
যে মাল্টি অ্যাক্সেল যদি চলে তাহলে রোডের মেইনটেনেন্স কস্ট হাজার হাজার কোটি টাকা কমে যাবে। কয়েকশো কোটি টাকা স্যাক্রিফাইস করলে অনেক কোটি টাকা সেভ হবে দেশের। তা আমি আবারও বলছি, আমরা রোড ট্যাক্স কম চাই কিংবা ফ্রি চাই, প্রায় 2 বছর দিক, রেজিস্ট্রেশন কস্ট ফ্রি রাখুক, তাতে কিন্তু মেইনটেনেন্স কস্টটা সেভিং হবে।